কলকাতার জীবন্ত কালী প্রতি অমাবস্যায় দেবী কথা বলেন, হাঁটেনও। জানেন কোথায় আছে এই মন্দির? মা কালীকে নিয়ে যত গল্প কথার প্রচলন রয়েছে তা বোধহয় আর কোনো দেবদেবীকে নিয়ে নেই। তিনি দয়াময়ী, আবার তিনি উগ্রচণ্ডা রণচণ্ডী। তাকে নিয়ে নানা কাহিনী প্রচলিত রয়েছে বিশ্বের নানা প্রান্তে। এই বাংলার নানা প্রান্তে আছে বহু জাগ্রত কালী মন্দির। সেই সব মন্দির ঘিরে আছে আবার অজস্র লৌকিক ও অলৌকিক কাহিনী। তেমনই এক মন্দির হলো উত্তর কলকাতার সুকিয়া স্ট্রিটের শ্যামসুন্দরী কালী মন্দির, যা শুনলে সকালবেলাও গায়ে কাঁটা দেবে আপনার। কথিত রয়েছে এই মন্দিরে কালী মায়ের জীবন্ত রূপ বিরাজ করে, তাই অনেকে এই মন্দিরকে জীবন্ত কালীর মন্দিরও বলে থাকেন। দেবী এখানে পূজিত হন শিশু কন্যা রূপে, তাই এখানে অম্বুবাচী পালিত হয় না। এমনকি দেবীকে মাছ মাংস ভোগও দেওয়া হয় না। বিশ্বাস করা হয় শ্যামসুন্দরী মা কখনো কাউকে খালি হাতে ফেরান না। ভক্তি ভরে পুজো দিলে পূরণ হয় মনোবাঞ্ছা। মন্দিরের গর্ভগৃহে রয়েছে দেবীর ছোট মূর্তি। অদ্ভুতভাবে এই কালী মন্দিরে দেবীর সঙ্গে বিরাজমান জগন্নাথ, সুভদ্রা ও বলরাম। দেবীর পাশে আছেন ভৈরব। এই মন্দিরে প্রতিদিন দুবেলা অন্নভোগ রান্না করা হয়। প্রসাদ না নিয়ে কোনো ভক্তকে ফেরানো হয় না। শোনা যায় দেবী নাকি একবার স্বপ্নাদেশ দিয়ে বলেছিলেন, যদি ভোগ কম পড়ে তাহলে ভিক্ষা করতে হবে, কিন্তু ভক্তদের ভোগ না দিয়ে ফেরানো যাবে না। তবে সবচেয়ে অলৌকিক বিষয় হলো দেবী নাকি এখানে জীবন্ত রূপে বিরাজমান। ভক্তদের অনেকের দাবি তারা নাকি দেবীকে চোখের পলক ফেলতে দেখেছেন। শোনা যায় অমাবস্যার রাতে গোটা মন্দির চত্বরে হেঁটে বেড়ান শ্যামসুন্দরী মা, কথা বলেন ফিস ফিস করে। তাই প্রতি অমাবস্যায় মাত্র একটি প্রদীপ জ্বালিয়ে মাতৃ আরাধনা করা হয়। তাহলে কি ভাবছেন? অলৌকিক নানা রকম ঘটনার সাক্ষী হতে আপনিও একবার ঘুরে আসতেই পারেন উত্তর কলকাতার শ্যামসুন্দরী কালী মন্দিরে। ব্যুরো রিপোর্ট, ভারত সমাচার।